নমস্কার বন্ধুরা, তোমরা রাতে ঘুমোতে যাবার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে নিয়ে বলা হয়েছে, একং শাস্ত্রং পুত্র গীতম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে হয়েছে। তাই ভগবদ্ গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউ পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনে সুখ ও শান্তি সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণে আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় আপনাদের বোঝাতে চেষ্টা করব। আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলো শ্রবণ করলে আপনার জীবনের বর্তমান ও ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলা যাক এবং সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো তো ভালো ফল পাবে, খারাপ করো তো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে ঠিক সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখার আর শোনা থেকে আসলে অসত্যতাই শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। যিনি মুখের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ চাও, তবে আমায় ভক্তি করো। যে আমায় ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পুজো করে না বা আমাকে পাওয়ার চেষ্টাও করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা, দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস ভরসা রাখো। সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরাই মুখ ফিরিয়ে নেয়, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। এই সব সময় ভালো হবে, বড় হব ভাব, আর নিজের জয়ের জন্য নিজেকেই অনুপ্রাণিত করো। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুম তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে আর গর্জন নিয়ে নয়।
মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যে হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনে ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময় দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে যে আমি শুধুমাত্র সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি নিয়ে আসে, তেমনি সত্য নিজের আলোয় জ্বলে। তাই মানুষ সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখান থেকেই দিয়েছিস। যা আজ তোর, কাল তা অন্য কারোর হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে জগতের সব কিছু বদলায়, সব কিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিক নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। এই দুনিয়ার ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারো কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা ভীষণ জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যতই মিথ্যে জল ঢালা হোক না কেন, তা সবসময় উপরেই ভেসে থাকে। স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করে নিজের পথ খোঁজে। যদি কারো ভালো করতে না পারো, তবে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুজনেই জানে। 1 পরমাত্মা, আর 2 নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো নিরর্থক দেহ ত্যাগ করে নতুন এক দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত করে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃত্যুর জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে সেও একদিন চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও 1000 প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলেও তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণেই নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই সবসময় দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষের প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছুই পেতে চাওয়া দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষকে চিত্ত অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সেই নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এই জগতে কেউ নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হবে, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনোই অশুভ নয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে না ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল, পরশু আবারও অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে কী লাভ? বর্তমানের জন্য অহংকার করেও কী হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ আর লোভ পরিত্যাগ করতে হবে, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা
তা হাত দিয়ে কখনো সম্ভব নয়। আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মন মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে গেলে মনকে আয়ত্তে আনা অত্যন্ত জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কে শক্তি সঞ্চারিত হয় এবং তা কাজে সফলতা এনে দেয়। গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে অদ্ভুত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজে পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনতে পারো তবে এই মনই তোমার শত্রুতে পরিণত হবে। মানুষ তার সময়ের আগে বা ভাগ্যের থেকে বেশি কিছু পায় না, তা তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না। তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহ মানুষের জীবনে শান্তি নষ্ট করে এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সততায় হৃদয় পবিত্র হয় প্রতিদিন সুখ আসবে। কে কী করেছে, কেন করেছে, কিভাবে করেছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে আর যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখী থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থাতে মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যখন এই পৃথিবীতে পাপ, অহংকার আর অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্ম। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূলেই তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পাশ্চাত্য অতীতকে পাল্টাতে পারবে না আর চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারবে না। তাই বর্তমানে সুখী জীবন আসল আনন্দ। মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম আর কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহের ত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সেই ব্যক্তি জীবনে অপার শান্তি লাভ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।